2027 আইপিএলে কেকেআর যদি আবার ট্রফি তুলতে চায় তাহলে একটা বিষয় পরিষ্কার, শুধু বড় বড় নাম থাকলেই হবে না, কয়েকজন ক্রিকেটারকে নিজেদের সেরা পারফরমেন্স তুলে ধরতে হবে, যাদের একজনও ছন্দ হারালে দলের পুরো কম্বিনেশন বদলে যেতে পারে। আর এখানেই আসল প্রশ্ন, এই গুরুত্বপূর্ণ ক্রিকেটার কারা? পুরনোদের মধ্যে কে থাকবে, নতুনদের মধ্যে কে সুযোগ পাবে, আর কে এমন আছে যে অন্য একজনকে বদলে দিয়ে তার জায়গায় সে নিজের জায়গাটা করে নেবে? আজকের তালিকায় এমন কয়েকজনের নাম আছে যেগুলো শুনলে হয়তো আপনি বলবেন এই প্লেয়ারটা এত গুরুত্বপূর্ণ, কিন্তু একটু পরেই বুঝবেন কেন তার ওপর এত নজর, কি বটে জিনিসটা, কি হচ্ছে ব্যাপারগুলো সব আপনাদেরকে জানাবো। তার আগে আপনারা যদি সত্যি কেকেআরকে মন থেকে ভালোবাসেন তাহলে ভিডিওটা একটা মন থেকে লাইক করে দিন আর কমেন্টে লিখে দিন আমি কেকেআর। আর কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে ভুলবেন না। এরপর আসি সরাসরি আসল কথাটা। আজকে ব্যাটিং দিয়ে নয়, শুরু করি বোলিং আক্রমণ দিয়ে, কারণ কেকেআর 2027 পরিকল্পনা সবথেকে শক্তিশালী জায়গা হতে চলেছে এই স্পিন অ্যাটাকটা। আর এই স্পিন আক্রমণের সবথেকে পুরনো এবং গুরুত্বপূর্ণ মুখ হলেন সুনীল নারায়ণ। কেকেআরের সঙ্গে নারায়ণের সম্পর্ক একজন ক্রিকেটারের নয়, তার দলের সঙ্গে তার সম্পর্ক অন্যরকম। এত বছর ধরে তিনি একই দলের হয়ে এমন প্রভাব তৈরি করেছেন যে কেকেআরের স্পিন বলতেই প্রথমে তার নামটাই মাথায় আসে। 2026-এর 13 ম্যাচে সুনীল নিয়েছিলেন 15টি উইকেট, কিন্তু এই সংখ্যার বাইরে একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2026-এর পিচগুলো স্পিন বোলারদের জন্য খুব একটা সহজ ছিল না। ফ্ল্যাট উইকেট, পেস বোলাররা তুলনামূলক বেশি সুবিধা পেয়েছে, তারপরেও নারায়ণ গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। অর্থাৎ পরিস্থিতি নিজের পক্ষে না থাকলেও ম্যাচে প্রভাব তিনি ভালোই বিস্তার করতে পারেন, এটাই তাকে কেকেআরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ করে তোলে। কিন্তু সুনীল নারায়ণ একা নন, তার সঙ্গে ছিলেন বরুণ চক্রবর্তীও। 2026-এ 11 ম্যাচে বরুণ 11টি উইকেট নিয়েছেন। আগের মৌসুমে তিনি 17টি উইকেট নিয়েছিলেন, তাই এবার তার সংখ্যা কমেছে ঠিকই, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তার ইনজুরির সমস্যাও ছিল। কিন্তু বরুণের ক্ষেত্রে একটা ব্যাপার আলাদা, তিনি এমন একজন মিষ্টি স্পিনার যাকে পড়তে ব্যাটারদের সমস্যা হয়। আর নারায়ণ এবং বরুণ একসাথে যখন আক্রমণ করেন তখন কেকেআরের স্পিন বিভাগ অনেক বেশি বিপজ্জনক হয়ে ওঠে। এখানে 3 নম্বরে এক নামটা যেটা আসে সেটা হলো অনুকূল রায়ের কথা। 2026-এ তিনি 9টি উইকেট নিয়েছিলেন। ফলে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী এবং অনুকূল রায় মিলে কেকেআরের স্পিন আক্রমণকে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে অনুকূল 2027-এ কেকেআরে থাকবেন কিনা সেটা একটা বড়সড় প্রশ্ন, তার ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। কিন্তু নারায়ণ এবং বরুণকে নিয়ে অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু পরিষ্কার, তারা কিন্তু আমাদের কেকেআর দলেই থাকছেন। আর এখানেই প্রথম প্রশ্নটা তৈরি হয়, স্পিনে যদি কেকেআরের এত শক্তি হয় তাহলে পেস আক্রমণে কে সেই ভরসাটা দেবে? উত্তরটা হলো হর্ষিত রানা। 2026 আইপিএলে হর্ষিত রানা খেলতে পারেননি, ইনজুরির কারণে পুরো মৌসুম বাইরে ছিলেন, কিন্তু তার আগের মৌসুমে পারফরমেন্স ভুলে যাওয়ার মতো নয়। কিন্তু 15টি উইকেট নিয়েছিলেন তিনি। তাই 2027-এ হর্ষিতের প্রত্যাবর্তন কেকেআরের জন্য একজন ক্রিকেটারের গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন হতে চলেছে। পেস আক্রমণে তিনি একটা গুরুত্বপূর্ণ অস্ত্র হিসাবে ফিরবেন আমাদের কেকেআর দলে। ভাবুন তো, একদিকে সুনীল নারায়ণ, অন্যদিকে বরুণ চক্রবর্তী, তার সঙ্গে থাকবেন হর্ষিত রানা। স্পিন এবং পেসের এই মিশ্রণটা কেকেআর ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে সাহায্য করতে পারে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ আসল পরীক্ষা হবে ব্যাটিংয়ে। আর ব্যাটিংয়েই প্রথম নাম আসে ফিন অ্যালেনের। 2026-এ 11টি ম্যাচে সুযোগ পেয়ে তিনি করেছেন 349 রান, গড়ে 34 আর স্ট্রাইক রেট 214, সঙ্গে 33টি 4 এবং 28টি ছক্কা। এত বিস্ফোরক পরিসংখ্যানের পর একটা প্রশ্ন স্বাভাবিক, এমন একজন ব্যাটারকে যদি কখনো খেলানো হয়, কখনো বসিয়ে রাখা হয়, তাহলে কেকেআরকে পুরো ক্ষমতাটা তার কাজে লাগাতে পারছিল? ফিন অ্যালেনের আসল শক্তি পাওয়ার প্লেতে। শুরুতেই বোলারদের ওপর চাপ তৈরি করতে পারেন তিনি, কয়েক ওভারই ম্যাচের গতি পাল্টে দেওয়ার ক্ষমতা তারও কিন্তু রয়েছে। সাম্প্রতিক মেজর টি20 লিগে দি 100-এও তিনি ভালো পারফরমেন্স করেছেন। আবুধাবি নাইট রাইডার্স তাকে সাইন করছে। আর 2026-এর টি20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম সেইফার্ট এবং ফিন অ্যালেন দুজনাই সেঞ্চুরি করেছিলেন। অর্থাৎ পুরো ম্যাচে বড় ইনিংস খেলার ক্ষমতা তাদের রয়েছে। তাই 2027-এ কেকেআর যদি তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখতে চায় সেটা কিন্তু কোনো অবাক করার বিষয় হবে না। কিন্তু ফিন অ্যালেনের পরই নামটা আসে একজনের যিনি 2026-এ কেকেআরের সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন। তিনি হলেন আঙ্গাক্রিস রঘুবংশী। 13 ম্যাচে 12 ইনিংস খেলে 422 রান করেছেন, গড়ে 42। সাম্প্রতিক তার স্ট্রাইক রেট ছিল কিন্তু 146।
সঙ্গে 40টি চার এবং 19টি ছক্কা। বিশেষ করে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সুযোগ পেয়ে তিনি দলের অনেকটাই কাজ বদলে দিয়েছেন। তবে এখানেই 2027 একটা বড় সমীকরণ তৈরি হতে পারে। যদি হার্দিক পান্ডিয়া কেকেআরে আসেন তাহলে ব্যাটিং অর্ডার নতুন করে সাজাতে হতে পারে। রঘুবংশী সাধারণত 3 নম্বরে ব্যাট করতে আসেন, ফলে হার্দিকের মতো এমন একজন ক্রিকেটার যোগ হলে তিনি কোথায় খেলবেন সেটা একটা বড়সড় প্রশ্ন হয়ে ওঠে। আর এই প্রশ্নের মাঝে সামনে আসছে 21 বছরের ম্যাথু ট্রাম্প। তার ব্যাটিংয়ের টেকনিক আছে, পাওয়ার হিটিং আছে, দাঁড়িয়ে বড় শট খেলার ক্ষমতাও আছে। 4 নাম্বার তাকে ব্যবহার করা যেতে পারে, আমরা সেটা নিয়ে আলোচনাও করছি এর আগে। তার গুরুত্বপূর্ণ হলো মেজর টি20 লিগে তিনি কেকেআরের সাব ব্রাঞ্চের সাথে যুক্ত ছিলেন। আবুধাবি নাইট রাইডার্স তাকে সাইন করেছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও তিনি আরও দুর্দান্ত পারফরমেন্স করেছেন। অর্থাৎ তরুণ হলেও তার টি20 ক্রিকেটের অভিজ্ঞতা ধীরে ধীরে বাড়ছে। আর কেকেআর যদি তাকে সরাসরি নিজেদের পরিকল্পনাতে রাখতে পারে তাহলে সুযোগটা হাতছাড়া করা অনেকটাই ঝুঁকি হতে পারে, কারণ তিনি এমন একজন অপশন হতে চলেছেন যিনি দলের সঙ্গে একটা বিশাল গুরুত্ব দেবেন 2027 কেকেআরের জন্য। কিন্তু কেকেআরের ব্যাটিং এমন একজনের কথা না বললে, আলোচনা না করলে তার পুরো ব্যাটিং লাইন আপটাই অসম্পূর্ণ থেকে যায়। তিনি আর কেউ নন, তিনি আমাদের সেন্সেশন রিঙ্কু সিং। 2026-এ রিঙ্কু করেছেন 295 রান, গড়ে 59। সব ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ আসেনি, কিন্তু সুযোগ পাওয়ার পর তিনি নিজের ভূমিকা পালন করছেন। আর ঠিক এখানেই আরেকজনের নাম হচ্ছে রাবম্যান পাওয়েল। IPL 2026-এ পাওয়েল প্রত্যাশার মতো পারফরমেন্স করতে পারেননি, কিন্তু সাম্প্রতিক টি20 ফর্মে তার পাওয়ার হিটিং সবাইকার নজর কেড়েছে। মেজর টি20 লিগে তিনি 5টা ছক্কা মেরেছেন, ফলে IPL-এর সঙ্গে তার পারফরমেন্স দুর্বল হলেও সাম্প্রতিক ফর্ম তাকে আবার আলোচনায় নিয়ে এসছে। অর্থাৎ টি20 ক্রিকেটে এমন একজন পাওয়ার হিটার কতটাও গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায় যখন ম্যাচে একদম শেষ পজিশনে চলে আসে। 10 থেকে 12 বলে একটা ছোট্ট ইনিংস ম্যাচের পুরো ফর্মটাকে বদলে দিতে পারে। এখনও পর্যন্ত কেকেআরের ছবিটা দাঁড়াচ্ছে এমন একজন বোলিং যেখানে আমাদের বোলিং ইউনিটটাকে স্ট্রং করবেন হচ্ছেন সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা, এবং ব্যাটিংয়ে থাকছেন ফিন অ্যালেন, অঙ্গক্রিস রঘুবংশী, ম্যাথু ট্রাম্প আর রিঙ্কু সিং আর রাবম্যান পাওয়েল। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন থেকে যায়, এই ক্রিকেটারদের সঠিকভাবে ব্যবহার করবে কে? কারণ একটা দল শুধু প্লেয়ার দিয়ে চ্যাম্পিয়ন হয় না, সঠিক কম্বিনেশন, সঠিক ভূমিকা আর সঠিক সিদ্ধান্তগুলো দরকার। আর সেই জায়গাতেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। হার্দিক যদি কেকেআর, তার প্রভাব শুধু ব্যাটিং হবে না, বোলিং, ব্যাটিং, নেতৃত্ব 3 দিক থেকেই তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন। তাই তার আগমন কেকেআরের সাথে কম্বিনেশনটা আরও অনেকটাই শক্তিশালী করে তুলবে। এর সঙ্গে কোচিং নিয়েও প্রশ্ন রয়েছে। মূল আলোচনায় অভিষেক নায়ারের ভূমিকা নিয়ে অসন্তোষজনক কথা উঠে আসছে। তার পরিবর্তে শেন ওয়াটসন কিংবা ডুয়েন ব্রাভোর মতো বিকল্পর কথাও শোনা যাচ্ছে। এমনকি হার্দিক কেকেআরে আসার ক্ষেত্রে অভিষেক নায়ারকে সরানোর দাবি করেছেন, এমন কথাও আলোচনায় রয়েছে। তবে বিষয়গুলো চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে সেটা ভবিষ্যতই বলবে। এখন আসল জিনিসটা হলো ফর্ম। 2027 IPL-এর আগে এই ক্রিকেটারদের ছন্দে থাকে কিন্তু ভীষণ জরুরি। ফিন অ্যালেনকে পাওয়ার প্লেতে আগ্রাসী হতে হবে, রঘুবংশীকে ধারাবাহিকতা নিয়ে খেলতে হবে, রিঙ্কুকে গুরুত্বপূর্ণ ম্যাচ শেষ করতে হবে, আর রাবম্যান পাওয়েলকে পাওয়ার হিটিংকে তার যেটা আছে ক্ষমতা সেটাকে কাজে লাগাতে হবে। আর ম্যাথু ট্রাম্পের মতো তরুণ ক্রিকেটার আবার প্রমাণ করতে হবে নিজেকে তিনি বড় মঞ্চের প্লেয়ার। বোলিংয়েও একই কথা, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, কেকেআর স্পিন ভিত্তিকে ধরে রাখতে হবে। হর্ষিত রানা ফিরে এলে আগের মতো তাকে প্রভাবও বিস্তার করতে হবে। একটা বিষয় এখন পুরোপুরি পরিষ্কার, এই তালিকা শুধু 5 জন নয়, বেশ কয়েকজন ক্রিকেটার কেকেআরের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন। তেজস্বী দাহিয়া, কার্তিক ত্যাগী এবং বৈভব আরোরার নামও এর মধ্যে রয়েছে। কিন্তু মূল দায়িত্ব যাদের কাঁধে পড়তে পারে তাদের মধ্যে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, ফিন অ্যালেন, রিঙ্কু সিং, অঙ্গক্রিস রঘুবংশী, ম্যাথু ট্রাম্প এবং রাবম্যান পাওয়েল সবথেকে বেশি আলোচনায় থাকবেন। শেষ পর্যন্ত অবশ্য কাগজে কলমের দল নয়, এটা মাঠের পারফরমেন্সে সব ঠিক করে দেবে কে জায়গা পাবে এবং কে বাইরে বসে থাকবে। 2027-এ কেকেআর যদি আবার চ্যাম্পিয়ন হতে চায় তাহলে এই ক্রিকেটারদের খুব ভালো পারফরমেন্স করে দেখাতেই হবে। এখন আপনাদের পালা, আপনারা কোন 5 জন প্লেয়ারকে খুব বেশি জরুরি বলে মনে করছেন IPL 2027-এ আমাদের কেকেআর দলের জন্য? সেই 5টা প্লেয়ারের কী নাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনারা যদি আমার মতামতের সাথে সম্মতি দেন তাহলে সেটাও অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা মন থেকে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কেকেআরকে ভালোবাসুন। জয় হিন্দ, জয় কেকেআর।